হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। মাটির উনুনে বেগুন পোড়া ভর্তা। আজকে আমি এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চুলার আগুনে বেগুন পোড়া ভর্তা খেতে এতটা টেস্টি হয় যে আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকে এই ভর্তাটা করার জন্য আমি এখানে 2টি বেগুন নিয়েছি। বেগুনের গায়ে আমি কিছুটা সরিষার তেল মেখে নিয়েছি, তারপরে এভাবে ছুরির সাহায্যে বেগুন দুটিকে হালকা করে কেটে নিচ্ছি। তো এখন বেগুনটা পোড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এ পর্যায়ে আমি বেগুন নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। দুপুরে রান্নাবান্না করার পরে চুলায় অনেক বেশি আগুন আছে। এখন এই আগুনের ভেতরেই আমি বেগুন দুটিকে দিয়ে দিচ্ছি। গ্রামে আমরা এভাবেই চুলার ভেতরে বেগুনটাকে পোড়া দিয়ে থাকি। শহরে যারা থাকেন তাদের জন্য একটু অসুবিধা এই স্বাদটা পাওয়া। এক্ষেত্রে আপনারা গ্যাসের চুলায় বেগুনটাকে পুড়িয়ে খেতে পারেন। বেগুনের এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে সাইড চেঞ্জ করে দিয়েছি। চুলায় যেহেতু অনেক আগুন, এই জন্য 5 থেকে 7 মিনিটের মধ্যেই বেগুন পোড়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে বেগুন দুটিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেগুন দুটি পোড়া হয়ে গিয়েছে। পর্যায়ে বেগুনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। বেগুনের উপরিভাগের খোসাটা যেহেতু পুড়ে গিয়েছে, এজন্য আমি খোসাটাকে ফেলে দিচ্ছি। চুলা থেকে উঠানোর পরে বেগুনটা অনেক বেশি গরম ছিল, এজন্য আমি একটু ঠান্ডা করে তারপরে বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি 2টি বেগুনকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুন দুটি খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। বেগুন পোড়া ভর্তাটা করার জন্য আমি এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি কয়েকটি শুকনো মরিচ আগুনে পুড়িয়ে নিয়েছি। বেগুন পোড়ার সাথে মরিচটাকেও এভাবে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। ভর্তাটা করার জন্য স্বাদমতো লবণ দিয়ে দেব। এখন মরিচ, লবণ আর পেঁয়াজকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ খুব সুন্দরভাবে মেশানো হয়ে আসলে বেগুনের ভর্তাটা করে ফেলব। পোড়া বেগুনটাকে এখন আমি পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেগুন পোড়া ভর্তার সাথে আমি এখন অ্যাড করছি ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন। সব শেষে আমি এখানে অ্যাড করছি সরিষার তেল। সরিষার তেলটা খুব সুন্দরভাবে ভর্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল বেগুন পোড়া ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, আপনিও এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।